ওমা ও ভাইরাল হতে চাইছে ভাইরাস ছবেন না আর সিকিউরিটিটা কই আমাদের হাতে ধরি দিন পায়ে হাত দেবেন না সাইডে সাইডে মাকে ছবেন না মাকে ছবেন না প্রচুর ভিড় হয়েছে এই একটু সরা সরকার মায়ের সামনে যায় গোপাল কেমন আছো মাইকটা কই आज तो शुक्रवार ना बुधवार सॉरी शुक्रवार আছে আর তো রবিবার কালকে শনিবার গেছে তাও এত ভিড় আমার রবিবারে সে টিচার যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তারা ছুটি পায় ওরে বাপ রে এক টোটো আসছে বাচ্চা কাচ্চা ঘুমিয়ে আসছে আমি তো এই বড়গুলো কি করতে যাচ্ছি সেখানে তো মরতে যাচ্ছি নাকি বলছে না মা আমি মরবো না বাঁচবো যাই হোক প্রচুর ভিড় হয়েছে একটু কথা বলিনি আচ্ছা কার উপকার হয়েছে একটু শুনবো কার উপকার হয়েছে বলে তোমার হয়েছে মা আর এই মা তো অনেকবার উপকার পেয়েছে আমার বকাও খায় অনেকবার বকা খেয়েছে আমার কাছে ছেলের কাজ হয়েছে এখানে মানসিক করেছিলাম আমি বাংলাদেশ থেকে আসছি মা বাংলাদেশ থেকে আমার ছেলের ক্যান্সার কালে এসে বসে আছি আগে এসছিলে আগে এসছিলে আগে আগে আসিনি না কাল থেকে এসছো বাবা মায়ের নামে জব করে একটু আরাম পাচ্ছি না মায়ের নামে জব করে তো আরাম পেয়েছো সমান করে যাচ্ছি তুমি মায়ের জন্য শাড়ি নিয়ে এসছো দেখছি মা রাখো রাখো বাংলাদেশ থেকে আসছো ছেলে অসুস্থ ছিল শুধু নাম জপ করেছিল এটা জয় কৃষ্ণকালী মায়ের জয় অনেক সুস্থ ওখানে মায়ের জন্য কাপড় এনেছি কাল থেকে এসছো কাল থেকে কাল কখন রাত 8টায় কোথায় ছিলে এখানেই শুয়েছিলে একদম নিয়ে গোপাল এত বস্তা এত মালা হয়ে গেল নাকি এত মানুষ এত কষ্ট করে আসে দেখ তুই ভক্তরা দেখ আমি আর কিচ্ছু বলবো না দুটো তিনটে কথা বলে দিই এক হচ্ছে যারা মিষ্টি এনেছেন তারা মিষ্টি সবাই নিয়ে চলে যাবেন ডাল্লা আর ধূপ মোমবাতি বাড়িতে জ্বালাবেন ধূপ মোমবাতি আপনারা বাড়িতে জ্বালাবেন সেখানে বাড়িতে মায়ের কাছে এনেছেন মা দেখতে পাচ্ছেন মায়ের চরণে দিয়ে দেবো যারা যারা মালা নিয়ে এসছেন উনি এবার মায়ের কাছে যাবো মালাগুলো ওসব নিয়ে আয় যারা যারা মালা দিচ্ছে মালা অনেক মালা নিয়ে এসছে মালাগুলো মায়ের চরণে দিয়ে দেবো নিয়ে এসো মালাগুলো একজন মা এগিয়ে যাও মালাগুলো কাউকে আগে ঝুড়ি দাও না মাম্পিটাকে ঝুড়ি দাও সবাই চুপতে দাও এই ঝুড়িটাকে সবাই দিয়ে দিন মায়ের চলে গেছো হ্যাঁ দেখলাম আধারের আলো আমি আধারের আলো আমি তাই বারবার বলবো মায়ের নাম জপ করুন মায়ের নাম জপটা কি এ আনিল রে কোথায়
যাই ছিল একটু উপকার পেয়ে আসেন, শুধু নাম জপ করে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তারপরে মায়ের স্থানে পুজোতে এসছেন, আপনারা কিচ্ছু বলবেন না, আমি মাকে পুজোটা করি। সাইডে দেখলে কোন সাইডে পড়বে, কোনটা পড়বে বলা শুরু করবে। নিরামিষ আহার করে সে গোবিন্দের প্রতি ভক্তি নেয়, আর মাছ মাংস ডিম খেয়েও যদি গোবিন্দকে ভালোবাসতে পারে, সেই হচ্ছে আমার পরম সন্তান। রাধে রাধে। সেই জন্য আমি বলি, যার যেমন আত্মা চাইবে তোমরা সব কিছু খাবে, কিন্তু গোবিন্দকে ভুলো না। একজন মুরগি মাংস কাটছে একটা পাথরের মধ্যে, ওইদিকে এক ব্রাহ্মণ গিয়ে বলছে, আরে তুই কি করছিস, তুই পাপি মদন, তুই এই নারায়ণের শিলার মধ্যে তুই মুরগি কাটছিস। তখন ব্রাহ্মণ বলছে, ও তাই, যে মুনি মুরগি যতবার মুরগি বলি দেয় বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে প্রভু, আমি কি করতে দিলে আমাকে, আমি এক একটা প্রাণ নাশ করছি, হে প্রভু তুমি কি করছো। বলার পর তখন ব্রাহ্মণকে শিলাটা দিয়ে দিল। তখন বলছে কি যে ব্রাহ্মণ স্নান করিয়ে যাচ্ছে, পুজো করছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ খুশি নয়, স্বপ্ন দিচ্ছে আমি ওর কাছেই থাকবো। কারণ যে বারবার গোবিন্দ নাম ভজন করে, 24 ঘন্টাই ভজন করো। সংসার ধর্ম, পরম ধর্ম, পরম রাম প্রসাদ তার 3 সন্তানের বাবা পিতা হয়েও কিন্তু তিনি মা কালীকে মেয়ে রূপে পেয়েছিলেন। তাই সংসার ধর্ম বনধর্ম, সংসার ত্যাগ করে বলেনি গোবিন্দ যে আমাকে তুমি পুজো করো। সংসার ধর্ম করেও কিন্তু গোবিন্দকে ডাকা যায়। এক হলো, তাহলে আবার চলে গেল এক মাছলি বালি, সে খুব গোবিন্দ ভক্ত, মাথায় গোবিন্দ নিয়ে চেপে নিয়ে মাছ বিক্রি করতে যেত। সবাই বলতো, এই ছি মাছ জানিস পাপড়ি কোথা করে, গোবিন্দ কখনো রাখা ঠাই মাছের মধ্যে বসে। আমার যেটা মনে হয় সেই পুজো, আমার বলে পুজো করতে পারে না, এ করতে পারে না, সে করতে পারে না। মা তো বলেছেন আমি তোর হাতে পুজো নেবো, তুই যেমনই করে পুজো দিস আমি তাই দিই। একদম বামাকে আবার যখন পুজো করতে হবে তার পিঠে আদার্স ব্রাহ্মণকে বাধা দিচ্ছে, মা চলে যাবে, শুধু মা মা পাগলের মতো মা মা করছে, বুঝে জানিস। তখন বড় বামাকে আবার মা তার বড় মাকে বলছে, এ বড় মা তুই যে বললি আমি পুজো করতে পারি না, তুই কেন বলি না, তুই তো বলেছিস আমি। তখন সঙ্গে সঙ্গে মালাগুলো, পদ্মের জবার মালাগুলো এক হয়ে মায়ের গলায় উঠে গেল। বাবা কাপা কোনো পুজো জানতো না, বাবা কাপা পাগলের মতো মা, যার যত ভাব তার তত লাভ, যার যত ভক্তি তার তত
ভগবান শ্রীকৃষ্ণ আমার এই মন্ত্র, আরে তুই কোন মন্ত্র দিয়ে শান্ত করবি মাকে? কোন মন্ত্র দিয়ে তোমায় আমি মাগো পুজিব? কোনো জায়গায় লেখা নেই। তুমি পারবে? তোমার এত বড় তুমি পারবে? কোন মন্ত্র পড়ে তুমি পুজো করে মাকে শান্ত করতে পারবে? মা তো ভাবে পুজো নেই। যার যত ভাব তার ততই লাভ। ভগবানকে চোখ দিয়ে দেখা যায় না।